আজ এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচি রয়েছে গোপালগঞ্জে। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, এনসিপির নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং আজ সারাদিনে গোপালগঞ্জে তাদের কি কর্মসূচি রয়েছে জানাবেন। তারা 10টা থেকে 11টার মধ্যে গোপালগঞ্জে এসে পৌঁছাবেন এবং গোপালগঞ্জ জেলা শহরের পৌর উন্মুক্ত মঞ্চ রয়েছে সেই মঞ্চে আসলে তাদের একটি পথসভা করার কথা রয়েছে। পথসভা করবেন এমনকি কিন্তু আসলে যারা স্থানীয় নেতাকর্মী তারা জানিয়েছেন এবং সেখানে আসলে তারা জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের জানিয়েছেন স্থানীয় যে এনসিপি নেতাকর্মীরা রয়েছে। এছাড়া আপনি জানেন যে এনসিপির স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা গত কয়েকদিন ধরে আসলে মাটি কাজ করছেন যে তাদের এই পথসভা সফল করার জন্য গোপালগঞ্জ জেলার যে 5টি উপজেলা রয়েছে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ যেসব ছাত্র জনতা রয়েছে এখানে এই পথসভায় যোগ দিবেন এমনকি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করছেন। এছাড়া আপনি জানেন যে চলতি গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ বলা হয়, এখানে এনসিপি নেতা কর্মীরা আসবেন। সেক্ষেত্রে আসলে এনসিপির এই গোপালগঞ্জের কর্মসূচি কেন্দ্র করে যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তারা জানান দিয়েছেন যে এনসিপির যে কর্মসূচি রয়েছে তারা সেটা প্রতিহত করবেন। এ উপলক্ষে আসলে স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে জেলা প্রশাসন কিন্তু এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আসলে জেলার যে নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার এরই মধ্যে কিন্তু আসলে জেলা প্রশাসন নিয়েছেন। আমি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এনসিপি যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা জাতীয় নেতাকর্মী যারা গোপালগঞ্জে আসবেন এবং যে পথে আসবেন গোপালগঞ্জের প্রবেশদ্বার থেকে গোপালগঞ্জের শহর পর্যন্ত পৌর পার্ক পর্যন্ত আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, অন্যদিকে যেসব নেতাকর্মী আসবে তাদের নিরাপত্তা ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে গতকাল এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তারা মাইকিং করেছেন এখানে পথসভায় যোগ দেওয়ার জন্য। জেলার বিভিন্ন উপজেলায় আসলে মাইকিং করা হয়েছে যাতে তাদের নেতাকর্মীরা এখানে আসলে যোগ দেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ র্যাব বিজিবি এবং সেনাবাহিনী তারা টহলে রয়েছেন এবং গোপালগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং শান্তিপূর্ণভাবে যাতে কেন্দ্রীয় যে সব নেতাকর্মী গোপালগঞ্জে আসবেন তারা যাতে তাদের কর্মসূচি সফল করে আসলে ফিরে যেতে পারেন সে ব্যাপারে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। চৈতি, আজ এনসিপির পদযাত্রা রয়েছে গোপালগঞ্জে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজুর রহমান রনি।